আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। তওবা তওবা এমন একটি শব্দ বা এমন একটি কাজ যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে যে তওবা করে ঈমান আনে, আল্লাহ তাআলা তাকে বেশি পছন্দ করে। আমরা অনেক সময় অনেক কিছু ভেবে চিন্তে করি, কিন্তু তওবা করতে রাজি হই না। যে তওবা করে সে সৎকর্ম এবং অসৎকর্ম থেকে বিরত থাকে। যে তওবা করে সে সব সময় চিন্তা করে যে আমি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যেই আমলগুলো আছে ওই আমলগুলো করব এবং আল্লাহ সুবহানাহু তাআলার যেই কাজগুলো নিষেধ করেছেন আমি ওই কাজগুলো থেকে বিরত থাকব। এটা হলো প্রকৃতপক্ষে তওবাকারীর একটি নিদর্শন। আর তওবা করলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অনেক অনেক বেশি পছন্দ করেন এবং তার সব কিছুর প্রতি সন্তুষ্ট অর্জন করেন। যে ব্যক্তি খালেস তওবা করতে পারবেন, যেই কোনো বিষয়ে তওবা করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দাকে অনেক অনেক উত্তম প্রতিদান দান করবেন। আমি চাই আমি এবং আপনারা সকলেই খালেসভাবে তওবা করা। সর্বপ্রথম মিথ্যা কথা ছেড়ে দেওয়া, অন্যের পিছনে গীবত গাওয়া এবং হিংসা করা, অহংকার করা, যেই সমস্ত কাজগুলো খারাপই আছে ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা এবং খালেস তওবা করা যে আমি আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আর কোনো গুনাহ কাজ করব না, আমি আর কোনো মন চাহি জিন্দেগির কোনো কাজ করব না। তাহলেই আপনি প্রকৃতপক্ষে তওবাকারী হতে পারবেন। আর তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা অনেক অনেক বড় নিয়ামত দান করে রেখেছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেমন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আয়াতের মাধ্যমে কি বুঝাইছেন? আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তওবা করে ফিরে আসি। এটাই হলো সবচেয়ে, এটা সংক্ষিপ্ত অর্থ। আমি আর আপনি যদি আজ থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই তওবা করে যদি ঘুমাইতে পারি, প্রতিদিন রাতে আমি আপনি আজ থেকে তওবা করে ঘুমাবো এবং তওবা পড়ে ঘুমাবো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আমলটা করে আমরা সবাই প্রতিদিন রাত্রে ঘুমাবো ইনশাআল্লাহ।